হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো, আজকে সেলাই করছি। তো সেলাই করতে করতে তোমাদের সাথে একটু অন্য কিছু নিয়ে কথা বলি। সাপে নেউলের সম্পর্ক। বলো তো, সাপ আর নেউলের মধ্যে এত শত্রুতা কেন? কথায় বলে সাপে নেউলের সম্পর্ক, অর্থাৎ কেউ কাউকে সহ্য করতে পারে না। দেখা মাত্রই শুরু মারকাটারি, মারামারি। কিন্তু দুটি আলাদা প্রাণী, তাহলে দুজনের মধ্যে এত শত্রুতা কেন? কখনো ভেবে দেখেছো? আসল কারণটা শুনলে অবাক হয়ে যাবে। চলো বলি। সাপ আর নেউলের শত্রুতা মূল কারণ হলো বেঁচে থাকার জন্য। এদের লড়াইটা বেঁচে থাকার। সাপ নেউলকে মারতে চায় যাতে সে বাঁচতে পারে, আর নেউল সাপকে মারতে চায় যাতে সে বাঁচতে পারে। একাংশের মতে সাপ নেউলে ছোট ছোট বাচ্চা খেয়ে নেয়, তাই সাপ দেখলেই নেউল মারতে যায় যাতে তার বাচ্চারা সুরক্ষিত থাকে। আর সাপ নেউলের লড়াইয়ে 80% ক্ষেত্রেই নেউলই জেতে, কারণ নেউলের শরীরে থাকে অ্যাসিটাইল কোলিন রিফ্লেক্স, যা সাপের বিষ থাকা নিউরোটনিক্স থেকে নেউলকে রক্ষা করে। নেউলের ডিএনএতে থাকা আলফা ও বিটা ব্লকার নেউলকে সাপের বিষ থেকে বাঁচায়। সেই কারণে কিন্তু দুজনের মধ্যে এই রকম লড়াই, আর এই লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু নেউলই সবসময় জিতে যায়। বোঝাতে পারলাম তো তোমাদের? তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিক না ভুল। যদি ভুল হই সেটাও জানিও, যদি ঠিক হই সেটাও জানিও। তো দেখো, আমার সেলাই কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আমি এভাবে সেলাই করতে করতে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে সেলাইটা কিভাবে করি। তার সাথে এই কথাটা মাথায় এলো, সেই কারণেই আমি বললাম। কারণ আমাদের সবারই মধ্যে এই প্রশ্নটা জেগেই ওঠে যে সাপে নেউলের সম্পর্কটা এত খারাপ কেন, আর লড়াই হলে কেন নেউলি বা জিতে যায়। এটা আমার মনের মধ্যেও অনেক দিন ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি ঠিক বা ভুলটা তোমাদের কাছ থেকে জানতে পারি, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরাও কি আমার সাথে একমত, নাকি অন্য কোনো কারণ আছে। যদি কোনো কারণ থাকে সেটাও জানিও, আমারও ভালো লাগবে। আমি না হয় একটা কারণ জানতে পারবো। আর সেলাইটা আমার দেখো কতটা কমপ্লিট হয়ে গেছে। আমার সেলাইয়ের ভিডিও কি তোমরা দেখতে চাও? তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আনার বা করার। ঠিক আছে? সবাই এই গরমের মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো। আমি সমস্ত কিছুই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের ভালো লাগা আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, এগুলো আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। তাই জন্য আমি যেরকম যা কিছু করি সবটাই তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি। হয়তো রেগুলারিটি মেনটেন করতে পারি না বিভিন্ন কারণে, কিন্তু চেষ্টাটা করে যাই। আর অজুহাত দিতে চাই না, তাই কিছু বলতেও চাই না। তবে চেষ্টা করব তোমাদেরকে যতটা আমি যতটা যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করার, ডেলি ব্লগের মাধ্যমেই হোক বা এরকম ছোটোখাটো একটু ভিডিওর মাধ্যমেই হোক চেষ্টা করব। কারণ তোমাদের কমেন্ট, লাইক আমাকে অনেকটা মোটিভেট করে। তো সেই আশা নিয়েই কিন্তু আমি ভিডিও বানিয়ে চলেছি, যে তোমাদের ভালোবাসাই কিন্তু আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। শুধু এগিয়ে যেতে না, মানুষকে কিন্তু সাহায্য করে কিছু লাইক কমেন্ট বেঁচে থাকার জন্য। শুধু যে লাইক কমেন্ট পাওয়া মানে এগিয়ে যাওয়া তা না, এগুলো থেকে মানুষ অনেকটা মোটিভেট হয়ে জীবনে চলার পথে বেঁচে থাকতে পারে বা এগিয়ে যেতে পারে একটা ভালোবাসা পেলে। তো তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা মোটিভেট করেছে এগিয়ে যাওয়ার জন্য। আর সেই কারণেই কিন্তু আমি এখনো পর্যন্ত তোমাদের টাচে রয়েছি বা ভিডিও দেওয়ার চেষ্টাটুকু করছি। চেষ্টা করব তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার। তোমরা পাশে থেকো, সাথে থেকো, সবাই ভালো থেকো।